আসসালামু আলাইকুম ভাইজান। আমি রাকিবুর শেখ। আমার আম্মা যান, আমার আব্বা যান আমার সঙ্গে, মানে কি, আমি তাদের সঙ্গেই আছি। সেই ছোট্ট কাল থেকে আছি ভাইজান। বুঝতে পারলেন ভাই? তো যাই হোক, এ মা বাপ যার কাছে আছে তার কত ভালো জানেন। একটা কথা চিন্তা করতে হবে যে নিজের মা বাপকে ভালো না বাসা অন্যদেরকে ভালোবাসতে যায়। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই, আপনার তো নামাজ কাজে আসবে না ভাই। কারণ আপনার মা বাপকে আপনি দেখেন না। আপনি শ্বশুর শাশুড়ির খুব খেদমত করেন। অবশ্যই ভাই, শ্বশুর শাশুড়িকে আপনাকে দেখতে হবে। কিন্তু ভাইজান, আমার প্রিয় ভাইজান, আগে মা বাপকে দেখবেন, তারপরে পরে শ্বশুর শাশুড়িকে দেখবেন, লোকজনকে ভালোবাসবেন ভাইজান। বুঝতে পারলেন ভাই? আপনি যতই নামাজ পড়েন, আপনার নামাজ কাজে আসবে না। সেই আমি ছোট কাল থেকে আছি আমার মা বাপের সঙ্গে। আমি অনলাইনের মাধ্যমে বলছি বলে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আমার ব্যাপারটা আপনি আমার গ্রামে জানবেন, একজনকে বলতে পারবে না একটা দিন এ রাকিবুর শেখ ওর মা বাপকে দেখেনি গো। আপনি দেখাতে পারবেন না ইনশাল্লাহ। এ হচ্ছে আমি রাকিবুর শেখ। মা বাপকে কেউ ফেললেন না ভাই। মা বাপকে যদি ফেলে দেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার কিচ্ছু কাজে লাগবে না। হজ, নমাজ, রোজা কিচ্ছু লাগবে না ভাইজান। বুঝতে পেরেছেন? মা বাপকে রাখবেন, সাথে রাখবেন। মা বাপকে কেমন ভাগ করবেন? মা বাপকে ভাগ করিয়েন না। মা বাপের ইচ্ছে ওদিকে খেতে পারে, এদিকে খেতে পারে। বাঁটবেন না মা বাপকে ভাই। আপনার হাত ধরা বলছি ভাই, যাদের মধ্যে এগুলো আছে ভাই, আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ ক্ষমাকারীকে খুব ভালোবাসে ভাই। বুঝতে পেরেছেন ভাই? আপনার আমি দিনী ভাই, আপনার জন্য আমি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। বুঝতে পেরেছেন ভাই? মা বাপকে কেউ ফেললেন না ভাই। আপনার কাছে আপনার মা বাপ যদি না থাকে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি মা বাপকে বাদ দিয়া আপনি পীর মানছেন, সেই ওই মাজারে যা আপনি ছাগল দিচ্ছেন, মুরগি দিচ্ছেন। আপনার কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। আপনার মা বাপই তো না আপনার কাছে। আপনি কেমন মুসলমান? না, এগুলো ঠিক না ভাই। আপনি ওখান থেকে ফিরে আসেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ইনশাল্লাহ আমার অসুবিধা হয়নি, ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত অসুবিধা হবে না। কারণ আমার মা বাপ আমার সঙ্গে আছে, আমি তাদের সঙ্গে আছি। ইনশাল্লাহ আমি মৃত্যু পর্যন্ত থাকবো। আপনারও ভাই থাকিয়েন, ভালো থাকবেন। দোয়া আপনার জন্য আমি করব, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইজান।